তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারদেরকে বলেছেন তোমরা আবার ঈমান আনো। বোঝা গেল ঈমান আনার পরে সেই ঈমানের উপর যদি ইস্তেকামাত থাকা না যায় তাহলে ঈমান চলে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরকম বহু অসংখ্য ঈমানওয়ালা আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান আনার পরেও তারা মুশরিক। তারা কি মুশরিক? ঈমান এনেছে তারপরে আবার মুশরিক হয় কি করে সেটা জানার দরকার আছে না? এশার সালাত তো আমরা আদায় করেছি, কি বলেন? আলহামদুলিল্লাহ। এশার সালাতের মধ্যে ইমাম আমরা যারা আছি আমরা কিন্তু একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেটা কি শুধু আপনাদের এই মসজিদে হয়েছে না সারা পৃথিবীতে? আমরা সবাই বলেছি তো? এখানে কি বলেছি? ইমাম সাহেব তিনিও বলেছেন ইয়্যাকা না'বুদু, হে রব কেবলমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সাথে যে মসজিদ, সেই মসজিদের ইমামও বলেছেন, মুসল্লিরাও বলেছেন কিনা বলেন? কিন্তু সালাম ফিরে সেই মুসল্লি কি করলো? মসজিদ থেকে বের হয়ে এসে মাজারে গিয়ে সেজদা দিল। মাজারে যিনি শায়িত আছেন তার কাছে সন্তান চাইলো, চাকরি চাইলো, ব্যবসার উন্নতি চাইলো। নামাজে বলেছে তোমার ইবাদতকারী তোমার ইবাদত কেবল করি, আর কারো কাছে আমরা মাথা নত করি না, কাউকে সেজদা দেই না, কাউকে রুকু দেই না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাজারে সেজদা মারলো। নামাজে বলেছে আমরা কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, জুতার পিতাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছেই চাইতে হবে। এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামদের শিক্ষা। কিন্তু আমরা কি করেছি? মসজিদ থেকে বের হয়ে আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা ভঙ্গ করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছি। করেছি কিনা? শিরিক করলে ঈমান থাকে না, যায়? তাহলে আপনি যে মুমিন, আমি যে মুমিন, আমার গুণাবলী, আমার যে কোয়ালিটি হবে, এর এক নাম্বার বড় কোয়ালিটি হচ্ছে আমি যে বিষয়ের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর, কিতাব, আখিরাত, জান্নাত, জাহান্নাম, ভালো মন্দ, তাকদীর, এই সব কিছুর উপর ঈমান আনার পরে এটার উপর প্রতিষ্ঠিত থাকা। ঈমান ভঙ্গের কারণ আজকে বলার সময় নেই। কিন্তু ঈমান, কেউ যদি ঈমান আনার পরে শিরিক করে তার কি অবস্থা হবে ছোট্ট করে বলে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এবং পূর্ববর্তী যত নবী এসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, যে নবী আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কত বড় কথা! কাকে বলেছেন? রাসূলকে। রাসূলকে বলা মানে আমাদের সকলকে বলা। কি বলেন? লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করেন, অংশীদার স্থাপন করেন, আপনি সেজদা আল্লাহকেও দেন, আবার পীর বাবাকেও দেন, খাজা বাবাকেও দেন, আল্লাহর কাছেও চান, খাজা বাবার কাছেও চান, মাইজ ভান্ডারীর কাছেও চান, এরকম মুসল্লি আছে না নাই? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত মানে কি? আমরা ঈমান আনছি কেন বলেন? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশি অর্জন করার জন্য। এখন আপনি ঈমান আনার পরে সারাটা জীবন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, প্রতি বছর হজ করলেন, উমরা করলেন 100টা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সব করে দিলেন। দেওয়ার পরে আপনি সামান্য শিরিক করার কারণে মৃত্যুর পরে দেখা যাবে যে আপনার সব আমল শূন্য। তাহলে আপনি কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলেন না? কারণ আমি তো লাভবান হলাম না।
আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। সার্থকতা কিসের, সফলতা কিসের? সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি গুণ আলোচনা করেছেন। এখান থেকে আমরা আজকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ পাক প্রথমে বলেছেন আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, তারা সফলতা অর্জন করে ফেলেছে। কিন্তু কারা? আল্লাহ পাক তো বিভিন্ন জায়গায় বলেছেন যে মুমিনরা ক্ষতিগ্রস্ত, যারা শিরিক করে, যারা বিদআত করে, যারা কুফরি করে, তাদের ঈমানই ঠিক থাকে না। বন্ধুগণ আমার, সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন। প্রথমেই বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, কোন মুমিনরা সফল কাম সেটাও আমাদের জানার দরকার আছে না নাই? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলেছে আমার রব আল্লাহ, আমরা বলেছি কিনা বলেন? আমাদের রব কে? আল্লাহ। তারপরে সেই কথার উপর ইস্তিকামাত থেকেছে, পৃথিবীতে যত জেল জুলুম নির্যাতন আসুক না কেন, সেই কালিমা থেকে, রবকে মানা থেকে তাকে ফেরাতে পারে নাই। পেরেছে? আমরা দেখেছি অনেকের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তার আগে বলা কালিমা পড়ানো হয়েছে। তখন তিনি বলেছেন ভাই আমি তো এখানে কালিমা পড়বো, কালিমার জন্যই তো আজকে ফাঁসির এই রশিতে আমাকে ঝুলতে হবে। আরেকজন আসছে কালিমা পড়ানোর জন্য, তিনি কত মেহমানদারিতে আছেন, তিনিও কালিমা পড়েছেন। আর যাকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে তিনিও কালিমা পড়েছেন। দুই কালিমার এক ধরন না। আপনি যখন ঈমান আনবেন, ঈমানের উপর ইস্তিকামত থাকবেন, তাকওয়ার উপর চলবেন, পরহেজগারিতা অনুসরণ করবেন, দুনিয়াতে আপনার বিপদ আসবেই। কি বলেন? যদি বিপদ না আসে তাহলে বোঝা গেল আপনি সঠিক রাস্তায় নাই। আপনি ওই দিকেও আছেন, ওই দিকেও আছেন। আপনাদের ওই রকম ব্যক্তিদের ব্যাপারেও কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যারা মুনাফিক, মুনাফিকদের আলোচনা করা হয়েছে। মুনাফিকরা এত ভয়াবহ খারাপ, এত ভয়াবহ ইসলামের শত্রু, যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তাদের চাইতেও জঘন্য। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তাদের চাইতেও আরো নিচে, জাহান্নামের নিচে মুনাফিকদের স্থান হবে। এখানে আল্লাহ বলেছেন ইস্তিকামত থাকতে হবে। ঈমান আনার পরে তোমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তোমাকে আগুনে নিক্ষেপ করাও হয়, তারপরে ওই ঈমান ছাড়া যাবে না, আল্লাহর উপর থেকে আস্থা হারানো যাবে না। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তিনি ইস্তিকামত ছিলেন ঈমানের উপর, আল্লাহর উপর তার কি ছিল? পূর্ণ ভরসা, আস্থা ছিল। তাকে সেই আগুন কিছুই করতে পারে। যারা ইস্তিকামত থাকবে তাদের ব্যাপারে সুসংবাদ আছে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করেন। রহমতের ফেরেশতা এসে ঘোষণা করতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি যে ঈমানের উপর ইস্তিকামত থেকেছো, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আর সবচাইতে বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ আমরা নিয়ে যেতে চাই। কি বলেন? শুধু মাহফিল পর্যন্ত না, বাড়িতে। এই যে আমরা শুনছিলাম না এক সময় দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, এখন জান হয় আর কি, আসে বক্তা কেমন, ভাইরাল কিনা। আরে ভাইরাল এখন ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে? 60,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে ভাইরাস কিনে আনে, এই 26 ইঞ্চি 22 ইঞ্চি। আরে কি ব্যাপার? এগুলো তো ওয়াজ না। ওয়াজ হবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। কণ্ঠ কিরকম, বাচনভঙ্গি কিরকম, হাসাইতে পারলো কিরকম, এগুলো না। আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন প্রত্যেকটা কথা পরকালে আমাদের নাজাতের ওসিলা করে দেন, বলি আমিন। দাদা নাতির কাছে ওয়াজ শুনতে আপনারা শুনেছেন, হুজুর বলছে যে কি করতে হবে? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, দায়নি ফরজ। কি বলেন?
ওয়াজ শুনে রাত্রে যখন ফিরে রাস্তায় পড়ছে খাল বাটি এলাকায়, খালের মধ্যে নাতিন গেছে আগে, দাদা গেছে পরে। ওই পারে যায় দেখে নাতিনের কাপড় টাপড় ভিজে শেষ, হাঁটুর উপরে পানি। দাদার তো কাপড় আর ভিজে নাই। মুরব্বীরা কষ্ট পায় না। তো নাতিন বললো, দাদা কি ব্যাপার? হুজুরের মাত্র তুমি ওয়াজে হাত উঠাইছো, বলছো তুমি কোনোদিন এই খরচ খরচ করবে না, আজকেই তো এখানে। আরে বাবা, তুই নতুন আজকে কি ওয়াজ শুনেই এই ওয়াজ বাড়িতে নিয়ে আসছস? আমরা ওয়াজ শুনতে শুনতে দাড়ি চুল সব পাকাইয়া দিছি, কিন্তু এই খালের এই পারে কোনোদিন ওয়াজ আনি নাই, ওয়াজ হেনে রেখেছি। এরকম ওয়াজ শুনলে কোনো লাভ হবে? ওয়াজ শুনতে হবে মনোযোগ সহকারে। ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক বলছেন তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত সফলকাম, যারা শুনবে আর মেনে নিবে। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে প্রত্যেকটা কথা মেনে নিতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুমিনুনের প্রথম আয়াত, মুমিনরাই সফলকাম হয়ে গিয়েছে। কোন মুমিনরা? যারা ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তিকামাত থেকেছে, প্রতিষ্ঠিত থেকেছে। যত প্রকার জেল জুলুম, হুঙ্কার, ভয়, ভীতি আসুক না কেন, তারা কখনোই ঈমান থেকে বিচলিত হয়ে যায় নাই। তারপরে রব্বুল আলামিন কিছু গুণের কথা বলেছেন। কোন মুমিনরা সফলকাম হয়েছে? তার এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন যেই মুমিনরা তাদের সালাতে খুশু খুজু মানে বিনয় এবং বিনম্র। বলি সুবহানাল্লাহ। দেখেন, প্রথম পয়েন্ট ঈমান, দ্বিতীয় পয়েন্ট সালাত, নামাজ, তাই না? এই দুই জায়গায় আমাদের সমস্যা বেশি। আমি এইগুলো নিয়ে বেশি কথা বলি, কারণ দেখুন ভাই, দেখা যাবে পাশাপাশি দুইজন মুসল্লি, এক মুসল্লি চলে গেছে জান্নাতে, আর এক মুসল্লি থাকবে জাহান্নামে। সামনের কাতার ইমামের সাথে নামাজ পড়েছে সারাটা জীবন, কোনোদিন সে জামাত খোঁজ করে নাই, তারপরেও জাহান্নামে যাবে। কারণ আছে না নাই? শুনতে চাই তো? আপনারা তো একবার চুপ করে বসে আছেন, কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। তো কারণ আছে, এই দুই জায়গায় সমস্যা। আপনার যদি ঈমান না থাকে, যত নেক আমল করুন কোনো দাম নাই। আপনারা তো, আমরা যখন লিখি, আপনাদের 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকার নোট আছে, আমাদের আছে না? 100 টাকার নোট হলো 1 দিয়ে 0 কত হইল? 100। আচ্ছা, আপনি যদি 1 বাদ দিয়ে 0 এখান থেকে লেখা শুরু করেন, টেকনাফ থেকে তেতুলিয়া, কত হবে? 0ই থাকবে। কি থাকবে? 0ই থাকবে। আর আগে দিয়ে যদি 1 বসায় দেন, তাহলে বিশাল অঙ্ক দাঁড়ায় যাবে, তাই না? এটা উদাহরণ হচ্ছে এরকম। আপনার যদি ঈমান না থাকে, আপনি যত ভালো কাজ করেন 0। আর যদি ঈমান থাকে, আমল কমও হয়, তাহলে সেটারও বারাকা আছে, বরকত আছে, আল্লাহ পছন্দ করেন, তাই না? এজন্য আমরা ঈমানে কোনোদিন শিরক অংশীদার স্থাপন করবো না। আমাদের এই গাভীটা যদি এই বছর না থাকতো, তাহলে আমি সংসার চালাইতে পারতাম না, বলি কিনা? আমার এই জমিটা না থাকলে, এই ব্যবসা না থাকলে, এই চাকরি না থাকলে, সন্তানাদের নিয়ে চলতাম কি করে, বলি কিনা? তাহলে আমার এটার উপর একিন চলে আসছে, এটার উপর যে আমার এই জমি আমাকে রিজিক দিচ্ছে, নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আমাকে একটি দানা রিজিক দেওয়ার। যিনি রিজিক দেন তিনি কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা যা দেখি না দেখি, আকাশ জমিনের যত সৃষ্টি আছে, সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট ভরে খাওয়ায় রাখছেন। কি বলেন? আমরা খাওয়াই? বাকিরা সকালে খালি পেট নিয়ে বাসা থেকে বের হয়, বিকালে পেট ভরায়া বাসায় ফিরিয়ে দেন, তিনিই হচ্ছেন রব। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ আদায় করতে হবে বিনয় এবং বিনম্রতার সাথে, খুশু এবং খুজুর সাথে। খুশুকে মুফাসসিরিনে কেরাম বলেছেন, খুশু হচ্ছে অন্তরে, আর খুজু হচ্ছে বাহ্যিক। দুইটা জিনিস আমরা খুব ক্লিয়ার করে বুঝবো। আমার মনের যে অবস্থান, সেটা হচ্ছে খুশু, আর খুজু হইল আমার শরীরের দেহের অবস্থান। আমরা যখন সালাত আদায় করি, কার সামনে দাঁড়াই বলেন? আল্লাহর সামনে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাইবা, নামাজে দাঁড়িয়ে তোমার নিজের মধ্যে এরকম একটা ইন্টেনশন, চিন্তা আনবা যে আমি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছি। এটা হচ্ছে সর্বোচ্চ মুসল্লির অবস্থা। আর তুমি যদি এটা তোমার মনের মধ্যে নাও আনতে পারো, দ্বিতীয় অবস্থা হচ্ছে তুমি এটা মনে মনে রাখবা যে আমি যদি আল্লাহকে নাও দেখি, কিন্তু আমার রব তো আমাকে দেখছেন। কি বলেন? দেখছেন না?
তাহলে মুমিনের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ পড়তে হবে বিনয় এবং বিনম্রতার সাথে। এখন কিভাবে দেখেন, আজকে আপনাদের এলাকায় মাহফিল উপলক্ষে মসজিদে কিছু মুসল্লি বাড়ছে কি কমছে বলে? বাড়ছে না কিছু? শুক্রবারে কিছু বাড়ে না? জানাজার নামাজ যেদিন সেদিন বাড়ে না? সবে বরাত সবে কদরে বাড়ে। রমজান মাস আসলে 5 ওয়াক্ত না পড়লেও তারাবিতে বাড়ে কিনা? তাদের উদ্দেশ্যটা কি? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আজকে এলাকায় মাহফিল হবে, এখন আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে? আবার অনেকে আছে যে এখন বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আমি যদি নামাজ না পড়ি সমাজের লোক কি বলবে? আছে কিনা এরকম? বেয়াই আছে হঠাৎ করে, বে পাক্কা নামাজি, উনি কিন্তু নামাজ পড়েন না। এখন আজকে চিন্তা করলো বেয়াই একা একা মসজিদে যাবেন, আমি যদি না যাই তাহলে মানুষ কি বলবে? এরকম নামাজে আছে না নাই? বন্ধুগণ আমার, এরকম উদ্দেশ্য নিয়ে কেউ যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, সারাটা জীবন নামাজ আদায় করতে পারবে, সেই নামাজ আল্লাহর কোনো দরকার নাই। রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। সালাত মানুষ কি বলল, সমাজ কি বলল, ছেলে সন্তান কি বলল, বিয়াই কি বলল, এই জন্য নামাজ পড়া যাবে না। নামাজ পড়া লাগবে, সেটা আল্লাহর হুকুম। কে আছে আমার পাশে, কে দেখলো না দেখলো, কে কি বললো, সেটা নিয়ে নামাজ পড়া যাবে। আবার দেখবেন নামাজ পড়েছে মসজিদে, রুকু সিজদা ঠিক মতো আদায় হয় না। আদায় হয় কি? রুকুতে গেছে, সোজা হয়ে দাঁড়াইছে না, আবার সিজদা থেকে সোজা হয়ে বসে নাই, ওয়াজিব তারা পড়েছে, তার নামাজ শেষ। এরকম নামাজিকে আল্লাহ রাসূল 3 বার নামাজ পড়াইছে, হাদিস আছে। আমি এই দিকে আর যাবো না, সময় কম। তারপরে দেখবেন নামাজ আদায় করে আবার সুদের ব্যবসাও করে, এরকম মুসল্লি মনে হয় আপনাদের সমাজে নাই? আছে? আজকে একটা মজার কথা, আমাকে একজন বলতেছে, সাক্ষী তিনি নিজে সুদের ব্যবসা করে। তো তিনি কি করছেন, আসরের নামাজ আগে দিয়ে ফোন দিছে, যাকে টাকা লাগাইছেন, লগ্নি যার কাছে করছেন, ফোন দিয়ে বলছে তুমি তাড়াতাড়ি টাকাটা রেডি করো, আমি নামাজটা পড়েই আইতেছি। খুব জোরে সোরে পাওয়ার আছে আর কি, গরিবরাই কিন্তু বেশিরভাগ টাকাগুলা কালেকশন করে। বলছে কি, সুদে টাকা লাগাইছি, আমি আসরের নামাজটা পড়ে আসতেছি, তুমি টাকা রেডি করো। নামাজও পড়তেছে, আবার কি করতেছে, সুদও খাইতেছে। নামাজ পড়ে এরকম অফিসার আছে, টেবিলে এসে আবার ঘুষ গ্রহণ করে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, আছে না নাই? নামাজ আদায় করে ব্যবসায় এসে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, এরকম মুসল্লিও আছে না নাই? নামাজ পড়ে এসে কৃষক ভাই অনেকে আছে, জমির লাইল কাটতে কাটতে লাইল শেষ অবস্থা। কাটিং মাস্টার আছে আপনাদের দেশে? আমাদের এদিকে আছে কাটিং, আজকে 2 দিক থেকে কাটতে থাকে। এক সময় আমরা দেখতাম যে, আমরা ছোট সময়, আপনারা মুরব্বীরা আরো ভালো বলতে পারবেন, তখন লাইন গুলা এত চওড়া ছিল, আইল লাইন, যেটা দিয়ে রিক্সা চালায় যাওয়া যেত। আর এখন পিঁপড়াও হেঁটে যেতে পারে না। আমাদের হই না, পৃথিবী আমাদের হবে না, সব দিয়ে দিলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে সারাটা পৃথিবীর এই মাঠ স্বর্ণে ভর্তি করে দেয়, সোনা ভরা একটি মাঠ দিয়ে দেয়, তারপরেও এই বান্দা আল্লাহর কাছে আবার দরখাস্ত করবে, আমি এরকম সোনা ভরা আর একটা পৃথিবী চাই। আবার তাকে যদি দেওয়া হয়, তারপরেও সে আবার বলবে, হে আল্লাহ আমাকে আর একটি সোনা ভরা মাঠ দিন। রাসূল বলেন, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। সারা পৃথিবী চায় আর চায়। দেখবেন 20 তলা বিল্ডিং তুলে উপর দিয়ে রড বাইর করে রাখছে, যার একটু উপরে যেতে। 50 তলা তুললেও রড বাইর করে, যার উপরে যেতে চায়। মানুষ নিচে যেতে চায় না কেউ। তাহলে সালাতটা আদায় করতে হবে, মনে আছে তো আপনাদের? খুশু এবং খুজুর সাথে। কে কি বললো, কে দেখলো, আমি সালাত খুব ধীরে আস্তে আস্তে 2টা বিষয় বলছিলাম, সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে শেষ করব। খুশু, খুজু, বিনয়, নম্রতা। একটা হচ্ছে দিলের অবস্থান, আমি যখন ওযু করেছি আমি নিয়ত করে নেব, আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পায়ে সেজদা দেব, কে কি বললো সেটা দেখার বিষয় না। আমার নামাজে দেখবেন, নামাজ পড়ে আবার এক মুসল্লি আরেক মুসল্লিকে ভুল ধরে, নামাজ দুজনেই পড়ছে সুন্নত বা নফল, তো উনি আরেকজনকে খেয়াল রাখছে,
নামাজ পড়ে যাই, তুমি তো 1 রাকাত কম করছো, শেষ দায়িত্ব কম দিছো, বা তুমি তাশাহুদ পড়ো নাই। আরে ভাই, ওনার নিজের খবর নাই, আরেকজনের খবর রাখছি, এরকম মুসল্লি আছে না নাই? আছে। এই জন্য নামাজটা পড়তে হবে ধীর স্থিরে, কেরাতকে সুন্দর করে করে, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে পড়েছেন, ওই দিকে আমরা আলোচনা যাব না। 2 নাম্বার মুমিনের গুণাবলী হবে, তারা সালাত আদায় করবে খুশু খুজু, বিনয় এবং নম্রতার সাথে, আল্লাহর সামনে দাঁড়াবে স্ট্রেট ফরওয়ার্ড, মানে খুব স্থির ভাবে। বাহ্যিক আর মনের নিয়ত তো আল্লাহর দিকে আছেই, বাহ্যিক আমার যে সুরত আছে সেটাও আল্লাহর দিকে। আমি মহান হাকামুল হাকিমের সামনে দাঁড়াইছি, আমি চুলকাইতে পারি না, বারবার টুপি ঠিক করতে পারি না, আমি লুঙ্গি ঠিক করতে পারি না, আমি আরেকজনের দিকে তাকাইতেও পারি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, তারপরে রব্বুল আলামিন মুমিনগণের আরেকটি বৈশিষ্ট্য সূরা মুমিনুনে তিনি বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন তাদের আরেকটা কোয়ালিটি হবে, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। এখন আমরা কি করি? অনর্থক কথাবার্তা বলি কিনা বলেন? মসজিদের ভিতরে আরেক ভাইয়ের গীবত, বদনাম শুরু করেছি, আলেমদের বদনাম শুরু করে দিয়েছি, ইমাম সাহেবের বদনাম শুরু করে দিয়েছি, করি কিনা? গীবত কিন্তু মারাত্মক ধরনের একটি পাপ, অন্যায়। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন, তিনি বললেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, গীবত তো সেটাই যে কথা তুমি যার ব্যাপারে বলেছো তিনি শোনার পরে যদি কষ্ট পান, সেটাই গীবত। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যেটা বলবো সেই অন্যায়, সেই দোষ যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, তারপরেও সেটা গীবত হবে কিনা? রাসূল বললেন, সেটা যদি থাকে তাহলে সেটাই হবে গীবত, আর যদি না থাকে তাহলে সেটা হবে অপবাদ। অপবাদের শাস্তি আরো কঠিন। এখন আপনারা বলুন তো, আমরা গীবত করি কিনা? অহরহ মানুষের 2 জন 3 জন একসাথে হলেই মসজিদ, প্রতিষ্ঠান, অফিস, আদালত, যেখানে বাজার হাট আর চাষটল, তো মাশাআল্লাহ, চাষটল কি মাশাআল্লাহ, একজনকে একেবারে উঠায় আকাশে প্রধানমন্ত্রী বানায় দিছে, আর একজনকে জমির একবারে সার্থক জমিনের নিচে নিয়ে ডাবায় দিছে চাষটল, ঠিক না? এই জন্য গীবত আমরা করতে পারবো না। গীবত করার শাস্তি কি? আমার সমস্ত আমল আস্তে আস্তে চলে যাবে, যার বদনাম করলাম তার গুনাহসমূহ আমার উপরে চলে আসবে। হাসরের মাঠে দেখবো এত আমল নিয়ে আল্লাহর দরবারে গিয়েছি, গিয়ে দেখি আমার খাতা শূন্য। এই জন্য অনর্থক কথাবার্তা থেকে আমার জবানকে হেফাজত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে 2টা জিনিসের গ্যারান্টি চেয়েছেন। আমরা যদি 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারি, তাহলে রাসূল বলেন তাকে আমি সহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। একটা জিহ্বা আর একটা লজ্জাস্থান। তো জিহ্বাটা তো আমাদের বেশি ক্ষতি করে, কি বলেন? বেশি ক্ষতি করে না? বেশি ক্ষতি করে। এই জন্য আমরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো প্রয়োজনীয় কথা, মানুষের ভালো দিকগুলা তুলে ধরবো, মন্দ দিকগুলা গোপন রাখবো। লাভ আছে না নাই? আপনি একজন মুমিন ভাই, মুসলিম ভাইয়ের একটি অপরাধ আপনি দেখলেন, জানলেন, জানার পরেও যদি সেটা ঢেকে রাখেন, রাসূল বলেন হাসরের মাঠে আপনার পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখবেন, বলে সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছোট্ট করে মনে আসছে, বলে গেলি, এক সাহাবী আসছে, আয়েশা বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। কি করুন? পবিত্র করুন। রাসূল বলছে, চলে যাও তুমি। আবার তিনি আসছেন, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। আবার লোকটা গেল, আবার আসলো। 3 বার আসার পরে রাসূল সন্দেহ করলেন, যে লোকটা এইভাবে 3 বার পবিত্র করুন বলল, আসলে সে কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি কোনো নেশাগ্রস্ত হয়ে গিয়েছে? এক সাহাবীকে বললেন, তুমি যাও তার মুখের ভিতরে তোমার নাকটা দিয়ে দেখো কোন গ্রাণ আসে কিনা, সে নেশাগ্রস্ত হয়েছে কিনা। এক সাহাবী গেলেন, তার মুখের মধ্যে নাক দিলেন, নাক দিয়ে গ্রাণ টেস্ট করে বললেন, না আল্লাহ রাসূল, সে কোনো কি করে নাই, নেশাগ্রস্ত না, সে কোনো মদ গাঁজা এগুলা পান করে নাই। আল্লাহ রাসূল বললেন, কি সমস্যা? এমনিতেই এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, তিনি জিনা করেছেন। কি করেছেন? ব্যভিচার করেছেন। আল্লাহ রাসূল তাকে ব্যভিচারের শাস্তি দিলেন, শেষ করে দিলেন দুনিয়া থেকে।
কিন্তু কিছু কাল যাওয়ার পরে রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই যে সাহাবী বলছিলেন জিনা করেছে, তার সাথে রাসূল আরবির সাক্ষাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আফসোস করে, ভাই তুমি যদি ওই দিন তার এই গুনাহটা ঢেকে রাখতে, তার এই পাপ কাজটা তুমি ঢেকে রাখতে পারলে না, তুমি কেন বললে? চিন্তা করছেন বিষয়টা? কেন বলে? যাই হোক বন্ধুগণ আমার, আমরা আমাদের এই জবানকে অনর্থক কথাবার্তা, গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, মানুষের বদনাম, সেগুলো থেকে হেফাজত রাখবো। আল্লাহ পাক তৌফিক দেন, বলি আমিন। তারপর রব্বুল আলামিন মুমিনদের আরেকটি গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়, সক্রিয় আর একটা নিষ্ক্রিয়, ঠিক না? যারা যাকাত আদায় করে, আমরা কি যাকাত আদায় করি? আমাদের সম্পদ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানু রূপে যাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের দেশে যাকাত আদায় যেভাবে হয় সেটা আপনারা দেখেন। আমরা যেটা দেখি, অনেক বড় লোক মানুষ, তিনি কি করেন, এক রাত ভর্তি কাপড় নিয়ে আসেন, তাই না? বস্তা বস্তা ভর্তি শীতের পোশাক কাপড় নিয়ে আসেন, এসে লাইন ধরে মানুষ সারাদিন দাঁড়ায় আছে, গরিব মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তারা লাইন ধরে দাঁড়ায় আছে। একটু এদিক সেদিক হলে তাদেরকে ধমকানো হচ্ছে, ওই 250-300 টাকার দামের শাড়ির জন্য সারাটা দিন দাঁড়ায় আছে, সন্ধ্যাবেলায় নিয়ে ফিরছে। এমনকি বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে যে এই লাইনে দাঁড়িয়ে পায়ে পিষ্ট হয়ে অনেকে মারাও গিয়েছে। আপনাকে এই যাকাতের পদ্ধতি কে দিল? যাকাত কারো প্রতি আপনার করুণা না, দয়া না, এটা হচ্ছে গরিব অসহায়দের অধিকার। আপনি তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন একটা কাপড় না, অর্থ, টাকা, যেন সেই লোকটা এই টাকা দিয়ে সে কোনো কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, সে স্বাবলম্বী হতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা যাকাত আদায় করবো। যাকাত আদায় করলে সম্পদ কমে না বাড়ে? মাশাআল্লাহ, আপনারা জানেন। তাহলে ওয়াজ আলহামদুলিল্লাহ আপনাদের অনেকটা জানা আছে, আমরা একটু একটু আগায়া করি। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। গুরুত্বপূর্ণ বিষয়, একটু আগে একটা হাদিস বলেছিলাম, লজ্জাস্থান আর মানুষের জিহ্বা, এই দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জিনা, ব্যভিচার, এগুলা মাথায় আনা যাবে না, এগুলো নিয়ে চিন্তাও করা যাবে না। আজকাল তো আমাদের যুবক ভাইয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইল নামক এক মুসিবত দিয়ে। কি বলেন? এটা কি জান্নাতেরও কারণ হতে পারে, জাহান্নামেরও কারণ হতে পারে। আমি ওই দিন একটা বক্তৃতায় বলছিলাম, অভিভাবক সমাবেশে, যে মোবাইল যেন আমাদের কোমলমতি শিশুদেরকে না দেয়, আর যদি দেইও কোনো প্রয়োজনে আমরা তদারকি করব, আমরা সেটা আমাদের দেখভালের ভেতরে রাখবো, যে তারা কি করছে, কি করছে সেই মোবাইলকে। আজকে এই মোবাইল মানুষকে যতটা না উপকার করেছে, 20% যদি উপকার করে থাকে, 80% মানুষকে জাহান্নাম বানায় দিচ্ছে, ঠিক কিনা বলুন? ওই দিন এক অভিভাবক বলতেছে, আপনারা শুনলে আসবেন, যে আমার ছেলে কি করছে, ড্রয়ারের ভিতরে মোবাইল। কোথায়? ড্রয়ারের ভিতরে মোবাইল, আর সামনে কি? বই। এখন সে এখানে তাকায় আছে না বইয়ে তাকায় আছে? ড্রয়ারের ভিতরে তাকায় আছে। এক স্যার বলতেছে যে এখন রাস্তা দিয়ে গেলে, আগে আমরা ছোট সময় স্যারদেরকে দেখলে সম্মান করতাম, রেসপেক্ট করতাম, সালাম দিতাম। এখনো যুবকেরা মাথা নইয়া সম্মান করে, তবে এটা আমাদেরকে না, এটা মোবাইল চালাই তো টিপে নিচে ছায়া ছায়া থাকে। এখন আমরা মনে করি যে আমাদেরকে সম্মান করতেছে, আসলে কি নিচে তাকাইছে কি স্যারকে সম্মান করার জন্য, ওস্তাদকে? সে মোবাইল টিপতেছে। দেখবেন মাঠের কোনার মধ্যে বসে কোনার ভিতরে নিয়ে মোবাইল টিপতেছে। এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, যুবক সমাজকে। সাবধান, আমরা এই মোবাইল নামক জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর লজ্জাস্থানের হেফাজত আমরা করবো। এই দুইটা গ্যারান্টি দিলে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা আমানত সমূহ এবং অঙ্গীকার সমূহ পূর্ণ করে। মুমিনদের আরেকটা কোয়ালিটি হচ্ছে, কারো কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে সেটার কোনো খেয়ানত করে না। যদি অঙ্গীকার করে সে সেটা পূর্ণ করে। এখন আমরা দেখি আমানত বলতেই সমাজে নাই। আচ্ছা কি বলেন, আগে মানুষ দেখবেন টাকা, স্বর্ণ, অলংকার মানুষের কাছে রাখতো। এখন কিন্তু অনেক সময় কি করে, মানুষের বিশ্বাস হারাইয়া ফেলেছে।
যে যেটা রাখবো সেটা আরেকবার ফেরত পাই কিনা সন্দেহ আছে। এই জন্য এখন কিন্তু এটা সমাজে অনেক কম। দু একজন মানুষ সমাজে এখনো ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে মানুষ বিশ্বাস করে, আমানত রাখে। কি বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা তারাও আমানত রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে তারা ঘোষণা দিয়েছিল কিনা বলেন? এত বিশাল গুণ সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সফলকাম মুমিনদের মধ্যে আমরা একজন মুমিন হয়ে যাব। সেটা হচ্ছে আমানত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ইহুদি আমানত রাখলো। রাখার পর সেই আমানতের টাকা আবার ফেরত নিয়ে নিল, দিরহাম ফেরত নিয়ে নেওয়ার পরেও সে আসলো, এসে বলল, হে আল্লাহ রাসূল, হে নবী, হে মুহাম্মদ, আমাকে টাকা ফিরিয়ে দাও, দিরহাম। রাসূল বললেন, তোমাকে তো ফিরিয়ে দিয়েছি। এই মুহূর্তে এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, তাকে যে আপনি আমানত ফিরিয়ে দিয়েছেন সেটার সাক্ষী আমি। আল্লাহ রাসূল তো থমকে গেলেন। যেদিন আমি আমানতের ওই দিরহাম ফেরত দিই সেদিন তো এই সাহাবী আমার সামনে ছিল না, তিনি আবার সাক্ষী দিলেন কি করে? যাই হোক, ইহুদি ভেগে গেলেন। ভেগে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে সাক্ষ্য প্রদান করলে? সাহাবী উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আল্লাহ এক, আমরা দেখি নাই, শুনি নাই, জানি নাই, আমরা মেনে নিয়েছি। কি বলেন? আপনি বলেছেন আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছেন, সেটাও আমরা মেনে নিয়েছি দলিল প্রমাণ ছাড়া। কুরআন নাজিল হয়েছে আল্লাহর বিধান, আল্লাহর আইন, কনস্টিটিউশন, সংবিধান মুসলমানদের, সেটাও আমরা মেনে নিয়েছি, কোনো তর্ক করি নাই। তাহলে আপনি যে বলেছেন তাকে টাকা দিয়েছেন সেটাও সত্য, সেটাও আমি মেনে নিয়েছি, এই জন্য সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আমানত রক্ষা করতে হবে। আচ্ছা, আমানত কি শুধু টাকা, স্বর্ণ, অলংকার, না আরো কিছু আছে? এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, এই কথাটা তোর কাছে বললাম, আর কারো কাছে বলিস না। সে এখান থেকে উঠে আসতে না আসতে আরেকজনের কাছে বলে দিয়েছে, ভিতরে হজম করতে পারে নাই। সে কি করলো? আমানতের খেয়ানত করলো। আপনারা জানেন মুনাফিকের 4টা লক্ষণ। কয়টা? এর মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করা। অঙ্গীকার করলে অঙ্গীকার পুরো করে না হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় গুণ ছিল, তিনি আমানতদারিতে ছিলেন। তাকে কাফেররা পর্যন্ত সাক্ষ্য দিত যে মুহাম্মদ সে সবচেয়ে বড় মক্কার মধ্যে আমানতদার। এই জন্য আমরাও প্রতিটা ক্ষেত্রে আমানতদারী হব। কি বলেন? রব্বুল আলামিন পরবর্তী গুণ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনদের আরেকটা অন্যতম প্রধান গুণ হলো তারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে, সংরক্ষণ করে। বলে সুবহানাল্লাহ। নামাজের রক্ত ফজর পরে আসছে, বাড়িতে এসেই কি করে চিন্তা, টেনশন থাকে কখন জোহরের আজান হবে, আজান হলেই মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদ আফলাহাল মুমিনুন, আফলাহা শব্দটা ব্যবহার হয়েছে। মুয়াজ্জিন কি বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, তাহলে তুমি সফল কাম হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজকে হেফাজত করতে হবে। নামাজ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেভাবে আদায় করতে হবে এবং ওয়াক্ত মতে জামাতের সাথে সেটা আদায় করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে, নামাজকে ওয়াক্তের সাথে নির্ধারণ করে দিয়েছেন। অনেকেই জোহরের নামাজ আসরের সময় করি, আসরের নামাজ মাগরিবের সময় অনেকে আদায় করি। এরকম আছে কিনা? কাজ শুরু করেছি, আজান দিয়েছে, তারপরেও আমি বলি আর একটু কাজ বাকি আছে, সেটা করে তারপরে যাই। শয়তান আমাকে ধোঁকা দিতে দিতে জামাত ফৌত করে দিয়েছে না? কেউ যদি জেনে শুনে একক নামাজ ছেড়ে দেয়, তাহলে সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে ইচ্ছা করে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিচ্ছি, ওয়াক্তের পর ওয়াক্ত বলি, নামাজের এখনো সময় হয় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহ। কুফরি করলে কি ঈমান থাকে? না। 3টা অবস্থা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন। এর মধ্যে একটা অবস্থা হচ্ছে কি? নামাজি। আরেকটা অবস্থা হচ্ছে মুনাফিক নামাজি।
আরেকটা হচ্ছে নামাজ একদম পড়েই নাই। যারা ওয়াক্ত মতে জামাতের সাথে নামাজ আদায় পড়ে না, ইচ্ছা করে জামাত ফৌত করে, তারা নামাজই কিন্তু মুনাফিক নামাজ। এই জন্য আমরা মুনাফিক নামাজি হবো না, আমরা প্রকৃত নামাজি হতে চাই। কি বলেন? নামাজকে যত্ন সহকারে আদায় করতে হবে। তাহলে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেশা ও অশ্লীল গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। কিন্তু আজকে দেখি নামাজ আদায় করার পরেও সুদের ব্যবসা করে, নামাজ আদায় করার পরেও ঘুষের ব্যবসা করে, নামাজ আদায় করার পরেও সমাজের যত অন্যায় অবিচার আছে সেগুলোর সাথে জড়িত থাকে। তাহলে আল্লাহর কথা, তাকে ফিরে রাখার কথা, কিন্তু কেন ফিরাতে পারছে না? বোঝা গেল নামাজের মতোই হচ্ছে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে অনেক নামাজীরা যাবে, তাদেরকে বলা হবে তোমাদেরকে এখানে কে নিয়ে আসলো? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের কথা এখানে এসেছে, আমরা তো মুসল্লি ছিলাম না, মুসল্লিদের সাথে ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামে চলে এসেছি। এই জন্য নামাজ পড়ে ঈমান আনার পরেও অনেক মানুষ জাহান্নামে যাবে, জীবন বরবাদ হবে। আমরা এই বরবাদ নিষ্ফল মানুষের সাথী হতে চাই না, আমরা সাথী হতে চাই সফল কাম মানুষের সাথে। কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তো আবার 80 রাকাত তাহাজ্জুদ পরেও দেশের সম্পদ লুণ্ঠন করি, এরকম আছে না? দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, এরকম আছে না? তারাও তো ইমানদার দাবি করে নামাজি ছিল কিনা বলেন? সব শেষ করে দিয়েছে। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার কাছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি উট চেয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে পাঠালেন, যাও ওমরের কাছে। গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? ওই যে আপনার জবের দানা, গমের দানা, সেটা পিঁপড়া নিয়ে যাচ্ছে, পিঁপড়ার মুখ থেকে সেগুলো সংগ্রহ করে করে জমা করতেছে। তিনি সালাম দিয়ে চলে আসলেন। আর যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে আসে, তিনি কি আমাকে উট দিতে পারে বলেন? দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল পাঠালেন, যাও। আবার গেলেন, গিয়ে দেখলেন শিমুল আছে না, তুলা, রুই, সেটা উড়ে যাচ্ছে, মানে রোদের মধ্যে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিম, তিনি সেগুলো সংগ্রহ করতেছে। উনি সালাম দিয়ে চলে আসেন। আর এই রকম যিনি করেন, তিনি তো অনেক কৃপণ, তিনি মনে করতেছেন তিনি কি আমাকে উট দান করবে। তৃতীয় দিন আবার গেলেন, রাসূল পাঠালেন, যাও আমার কথা বলো, সালাম দাও, একটা উট দিয়ে দিবে। তিনি গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বাতি জ্বালায়া তিনি কি করতেছেন? হিসাব নিকাশ করতেছেন সরকারি অফিসে। তারপরে তিনি গিয়ে সালাম দিয়ে বসলেন। বসার পর খলিফাতুল মুসলিমিনের কাজ শেষ। তারপর বললেন, আপনি কেন আসলেন সালাম দিয়ে? তিনি বললেন, আমার কিছু কথা আছে। তিনি ধপ করে বাতি নিভাইয়া দিলেন। আগে কুপি বাতি ছিল, কি বলেন, এরকম তেলের বাতি জ্বলতো। তো তিনি তো চিন্তায় পড়ে গেলেন, বাতি নিভাইয়া দিল। তখন কথা সারলেন যে আমি একটা উট চাইতে আসছি, আল্লাহ রাসূল আপনার কাছে পাঠাইছেন। ঠিক আছে, তুমি কালকে এসো, আমাদের 50টা উটের বহর গিয়েছে ব্যবসায়িক কাজে, কালকে ফিরবে। তুমি যেই উটটা পছন্দ করবে, সেই উট এবং উটের মধ্যে যে মাল সামানা থাকবে সেটা সহ তোমাকে দিয়ে দেওয়া হবে। তিনি তখনও বিশ্বাস করতে পারতেছিলেন না, না এটা মনে হয় না। তো পরের দিন ঠিক সময় তিনি আসলেন, উটের বহর এসে যখন হাজির হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোনটা চয়েস করো? উনি কি চয়েস করলেন সামনের সবচেয়ে সুন্দর সুশ্রী উট, যেটার পিঠের মধ্যেও মালামাল রয়েছে। বললেন, দিয়ে দাও তাকে। এটা দিয়ে দেওয়া হলো। তারপর কি হলো ঘটনা? উট নিয়ে যখন যাচ্ছেন, পিছনে 49টা উট মাল সামানা নিয়ে ওই আগের উটের পিছনে ছুটছে। কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, রশি দিয়ে মাইরে, কোনোভাবেই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, 49টাও তো ছুটছে পিছন দিয়ে, আটকাইতে তো পারি। বলছে 49টা সুদ্দাই দিয়ে দাও। সুবহানাল্লাহ, এই লোক তো আবার। তারপরে আয়েশা প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, আমি ভুল বুঝেছিলাম আপনাকে, কিন্তু আমি 3টার জবাব চাই। কি চাই? জবাব চাই। যে আপনি প্রথম দিন এসে দেখলাম এই কাজ করতেছেন, গম সেটা নিয়ে আসতেছেন। উনি বললেন যে দেখুন, এই গমের মালিক আমি না, জনগণ। সুবহানাল্লাহ। এই জন্য আমার দায়িত্বে, আমি যখন প্রেসিডেন্ট, আমার এই জনগণের একটি গম যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। তারপরের দিন আসলাম, সেদিন এসে দেখলাম শিমুল তোলা উড়ে যাচ্ছে, আপনি নিয়ে আসলেন। বললেন সেটাও মালিক আমি না, সেটা মালিক জনগণ, জনগণের রাখাল আমি।
জনগণের সেবক আমি, যদি আমার এই সময়ে একটি তোলা একটি রুই উড়ে যায় আর সেটার জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। বললাম তৃতীয় দিন আসলাম, বাতি নিভাই দিলেন কেন? বললো যে তুমি আসার আগ পর্যন্ত, তোমার সাথে কথা বলার আগ পর্যন্ত আমি সরকারি কাজ করেছিলাম। এই বাতির যে তেল, এই বাতি সেটার মালিক আমি না, জনগণ মালিক। কিন্তু তোমার সাথে যখন ব্যক্তিগত কথা বলতে যাব তখন আমি নিভাইয়ে দিয়েছি। এই সরকারি তেল দিয়ে তোমার সাথে ব্যক্তিগত কাজ করতে পারি না। সুবহানাল্লাহ। আমরা এরকম একজন ওমর চাই, চাই কিনা বলেন? আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে, দেশটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন সামনে আমাদেরকে এরকম দায়িত্বশীল আমানতদার একজন রাষ্ট্রপ্রধান দান করেন, যার মাধ্যমে জনগণের পূর্ণ অধিকার রক্ষা হবে।